আল্লাহু আকবার সালাম আমিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। ওগো আল্লাহ, আব্দুল বাসিত ভাই আমার 1500 টাকা দান করেছেন। আল্লাহ ডাক্তার সাহেব আমার 8000 টাকা, তিনার আব্বাজান 5000 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যে আশা দান করেছেন মাবুদ গো, আমার ডাক্তার ভাইয়ের আশাকে পূর্ণ করে দিও। আল্লাহ তিনার আব্বা হাজী সাহেব মানুষ 5000 টাকার দাতা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তাদের ইজ্জতের সহিত রাখো। আল্লাহ যদি শরীরে কোনো বেমার থেকে তুমি শেফা দাও। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। আল্লাহ তুমি দানের বদৌলতে আমার ভাই বাপজানদের আল্লাহ তুমি শারীরিক অবস্থাকে ভালো করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা ভাই, আপনাদের এখানে তো অনেকগুলো ইট ভাটার মালিক আছে। একজন ইট ভাটার মালিক সুদ দিয়েছে 20,000। আর এতগুলো ইট ভাটার মালিক কোথায় গেল গো? দেরি করবেন না, যদি আছেন তো একটু হাতটা বাড়ান তো দেখি, কমপক্ষে বক্তব্যটা রাখতে দিন। আল্লাহুম্মা আমিন। আরো একজন ভাই ফের এখানে ছিল, প্রায় 800 টাকা দান দিয়ে গেল। ইয়াজদানি ভাই ফের এখানে আসিয়া 500 তো দিল দান মাদ্রাসা লাগিয়া। দামাইপুর মাদ্রাসার দাদা এখানে ছিল, এসে 500 তো আরো দান দিয়ে গেল। আরো একজন দিয়ে গেল 100 দান। এই দান কবুল করো তুমি রহমান। আরো একজন মা বোন এখানে ছিল, একটা কেতা আল্লাহ নতুন দান পাঠাইল। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দিকে আল্লাহ সুখেতে রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, দানটা একটু কম হয়েছে এটা। যাই হোক, আমার নানাজান সেক্রেটারি সাহেব, ওনার বোন উনি হামেদা, আমার আজকে নানি উনি দিয়েছেন 3000 টাকা। ওনার ছেলে দিয়েছেন 1000 হেফজুল। আর 1000 টাকা দিলে তো 5000 হয়ে যেত। একটু আবেদনটা করছি, আর 1000 টাকা যে হোক, ছেলে হোক আর মা হোক, দিয়ে 5000 টাকা দিয়ে দেন। বড় বোন তার স্বামী নয় 500। আলহামদুলিল্লাহ, রব্বুল মডেলের বড় বোন স্বামীর জন্য 500 টাকা দান করেছেন। পৃথিবীর সব থেকে সম্পদ স্বামী, চলে গেছেন, তার জন্য 500 দান। দুইজন বেনামিতে 200 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাওলায়ে কারীম, তোমার বান্দা বান্দিরা যে যত দান করেছে, সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বড় আশা নিয়ে সবাই হাত বাড়িয়েছে, আল্লাহ সকলের হাতকে তুমি পূর্ণ করে দিও। আল্লাহ কঠিন কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত নসিব করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, আপনাদের মন চায় না যে সবাই 2000, 5000, 10000 দিচ্ছে, আমরা 500, 100, 200 করে দিই? মনে করেন আপনার 100 টাকায় আল্লাহর কাছে 1 লক্ষ টাকা, এরকমের আশা নিয়ে। আলহামদুলিল্লাহ, হাবিবুর রহমান ভাই এখানে তো ছিল, দামাইপুরের একজন আরো 200 টাকা দান দিয়ে গেল। মানে 2 বছর থেকে চোখে দেখতে পাচ্ছে না। আল্লাহুম্মা আমিন। দামাইপুর হতে ভাই এখানে আসিয়া একটা কোরআন দান দিল মাদ্রাসা লাগিয়া। আরো শুনলাম মারাই শুধু দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি রহমান। শুনলাম আল্লাহ তোমার বান্দা আছেন বিপদতে, দুনিয়া কত সুন্দর পারে না দেখিতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দাকে আল্লাহ শেফাও দানিবে। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস শাফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান আমার, চোখে দেখতে পান না গো, দেখেন কত সুন্দর দুনিয়া। কি নাম? কলমালি। কলমালি, আচ্ছা যাক। তো ভাইজান আমার, উনি 250 টাকা দিয়েছেন, আর একটা কোরআন চোখে দেখতে পায় না। আহা হা। কবি বলছেন, প্রভু দয়াময় জানি দুনয়ন কেন অন্ধ করে আমারে, কেমনি দেখি তোমারে।
আসলেই দুনিয়াটা এত সুন্দর, যার চোখ নেই তারা বুঝতে পারে। আমরা চোখের মূল্য দিতে পারি না, এই দুনিয়াতে ঘোরাফেরা করি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না, কিন্তু ওনারা বুঝতে পারেন যে আল্লাহ আজ যদি চোখ থাকতো দেখতে পেতাম। এই জন্য কবি এই সুন্দর করে কবিতাটা গাইছেন। আলহামদুলিল্লাহ। ফাতেমা বিবি ফের এখানেতে ছিল, আরো একটা কোরআন মজিদ দান দিয়ে গেল। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমারও বান্দিকে আল্লাহ সুখেতে রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান টাইম অনেক আছে, যখন হাতটা বাড়িয়ে ফেলেছি সবাই আপনারা দিয়ে এবার গুটে বসেন। আরো 1 ঘন্টা আমার সময়, আধা ঘন্টা ইনশাল্লাহ আলোচনা যদি করি, আপনাদের যে আয়াত পড়েছি হাদিস পড়েছি কিছুটা ইনশাল্লাহ আগিয়ে দিতে পারবো। তবে আর 2-4-10 মিনিট আপনাদের কাছে আমার আবেদন, এই দামাইপুর মাদ্রাসা সকলের কাছে চেয়ে আছে প্রতি বছরে আপনারা অনেক দান করেন, এবারও করবেন ইনশাল্লাহ। আশা করি দান আপনাদের কাছ থেকে ভালো আসবে, এটা আশাবাদী। কারণ মানুষের মন যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভীরু না হয়, আল্লাহর কথা শুনে গলে না যায়, ততক্ষণ পর্যন্ত মানুষেরা যেন সত্যিতেই আল্লাহ ভুলা হয়ে বসে থাকে। আমি অনুরোধ করব আপনারা সবাই মিলে চাদর যাবে, এই চাদরে 100, 200, 500, 200 করে দান করবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের জন্য দোয়া হবে। মানিরুল ইসলাম ভাই এখানেতে ছিল, আরো আল্লাহ একটা কালাম কোরআন মজিদ দান দিল। আল্লাহ তুমি এই দান করিবে কবুল, বান্দা যদি দুনিয়াতে করেছেন ভুল, সব ভুল আল্লাহ তুমি ক্ষমা করে দেবে, তোমার বান্দার দান কবুল করিবে। আরো একজন তোমার বান্দা এখানেতে ছিল, 500 টাকা আল্লাহ হাতে এনে দিল। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দাকে আল্লাহ হেফাজতে রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। ভাই একটু চাদর দেবো আপনাদের কাছে, দেরি করবেন না। 11টা পর্যন্ত টাইম, আমি 10 মিনিটের মধ্যে আপনাদের কাছে ইনশাল্লাহ এই পর্বটা শেষ করে দিয়ে এবার নিয়ে যাব না আপনাদের। এবার দুটো জিনিস বললাম, এই দুটো জিনিসকে মেনটেন করার জন্য আমাদের একটা মেন রাস্তার প্রয়োজন আছে, সেটা ধরতে হবে। হযরতপুরে আজহার মেয়ে মারা গেছে, তো তার নামে কোরআন দান করেছে। আল্লাহু আকবার। হযরতপুর হতে ভাই আজহার নামেতে শুনলাম আল্লাহ মেয়ে গেছেন কবরের মাঝাতে, মেয়ের জন্য দিল আল্লাহ একটা কোরআন মজিদ দান। এই দান কবুল করো তুমি রহমান, যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করিবে আল্লাহ মেয়ের কবর। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। একটু আসেন ভাই, দেরি করবেন না। 100, 200, 500 যার যেমন জুটবে, এই মাদ্রাসাটাকে আপনারা এতদূর আগিয়ে নিয়ে গেছেন, আশা করি আরো আগিয়ে যাবে। যেই মাদ্রাসার জায়গা শর্ট, কিন্তু ছাত্র অনেক। মকি মালিক 25 কিলো ধান দান করেছে হযরতপুর বাড়ি, তো একটু 2000 হয়েছে। আলহামদুলিল্লাহ। মকি মালে ভাই ফের হযরতপুর হতে 25 কিলো ধান দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসার দরদি ভাই এখানে ছিল, তারপর 25 কিলো ধান দিয়ে গেল। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দাকে আল্লাহ সুখেতে রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আল্লাহ 500 টাকা দান, এই দান কবুল করো তুমি রহমান, আপদ বিবাহতে আল্লাহ বাঁচাইয়া দিবে, তোমার বান্দাকে আল্লাহ সুখেতে রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। আর কে আছে তো ভাই, একটু হাতটা বাড়িয়ে দেন চটপট করে। আচ্ছা চাদর দেন, আমার মা খালাদের কাছেও দেবেন। আমার মা খালারা দেখেন, আপনারা জবানটাকে হেফাজতে রাখেন, আর আল্লাহর জান্নাতের আশাবাদী হন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনারা চেষ্টা চালান, কি করে জাহান্নাম থেকে বাঁচা যায়। ওবায়দুল্লাহ ভাই ফের এখানেতে ছিল, আরো 500 টাকা দান দিয়ে গেল। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দাকে আল্লাহ সুখেতে রাখিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া দাও। এই দান আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। চাদর দেবেন না, একটু চাদর দেন তাড়াতাড়ি করে, মা খালাদের কাছে পাঠান। আমার মা খালারা যথেষ্ট দান করবেন, একটা নাকফুল নয়, দেখবেন ইনশাআল্লাহ নাকফুল দেওয়ার জন্য মা খালারা লাইন লেগে হাত থেকে আংটি খুলবে, কান থেকে
থেকে বালি খুলবে, গলা থেকে তারা গলার চেন খুলবে। যদি আমার মা খালারা জানতে পারেন যে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি করে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করতে হয়, খালি একটু আগে শোনাতে হবে। আমার মা জননী এতগুলো কষ্ট সমস্ত পর্ব সেরে তারপরে ওই ঠিকানা হবে জান্নাত আর জাহান্নাম। কিন্তু আল্লাহ, আমরা সকলেই যেন তিনার কাছে আবেদন জানাবো, আল্লাহর কাছে আবেদন করব, আল্লাহ তুমি তোমার জাহান্নাম বাদ দিয়ে তোমার জান্নাতে আমাদের ঠিকানা দিও। তাহলে আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে, এই পর্বটা এবার আপনাদের কাছে নেব। তার জন্য আয়াত পড়েছিলাম, এই আয়াতের এবার ব্যাখ্যা আপনাদের কাছে তুলে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, জীবনে জার্জিস ভাই আমার একটা কোরআন মাজিদ, আর একজন ভাই আমার 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আপনারা দান দিতে জানেন, আপনাদের কাছে চাদর গেলে চাদর ভরে যায়, এটাও জানি, কিন্তু চাদর যাবে। আলহামদুলিল্লাহ, বেনামি তার একজন এখানে দিয়েছিল মাদাইহাট থেকে KM ভাটার মালিক সাইদ আলী, 1000 টাকা নগদ আর 1000 ইট। আলহামদুলিল্লাহ, একজন ইট ভাটার মালিক KM ভাটা মাদার গেছে না কি বলছে নাম, সেখান থেকে উনি 1000 টাকা নগদ আর 1000 ইট দান করেছেন। 1000 ইটের দাম প্রায় 5000, তাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, 7000, বিশাল মোটা অঙ্কের দান। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হামেদ আলীর বাবা মারা গেছে, ওই জন্য 1000 টাকা। হামেদ আলী ভাই আমার আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার জন্য 1000 টাকা। আরেকজন ভাই 50 টাকা, আরেকজন ভাই 100 টাকা। আল্লাহ তুমি দান করো, আল্লাহ তুমি এ দানকে কবুল করো। বেনামিতে আরেকজন 400 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ শুনলাম ভাই ফের এখানেতে ছিল, আরো একজন ইট ভাটার মালিক এখানে আসেল, 1000 টাকা। আল্লাহ 1000 ইট এই দান কবুল করো ওহে পাকবাড়ি, পরকালে দিও তোমার জান্নাতের দ্বারে। আল্লাহ এই দান তুমি কবুল করিবে, তোমার বান্দাকে আল্লাহ জান্নাতে তো দিবে। আমিন আমিন সুম্মা আমিন। একটু আসেন ভাই, দেরি করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব 2-4-10 মিনিটের মধ্যে দিয়ে দেন, তারপর একটু বক্তব্যটা শোনেন। মাঝে এই জায়গায় আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আর একজন ভাই ফের এখানেতে ছিল, মা বাবা মারা গেছেন তাই এখানে আসিল, তাদেরও নামে দিয়ে দিল 100 দান। এই দান কবুল করো তুমি রহমান। আরো একজন তোমার বান্দি এখানে ছিল, সাহেপালের মা শুনলাম অসুস্থতে রইল, তার জন্য দিল 550 দান। এই দান কবুল করো তুমি রহমান। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দিকে আল্লাহ শিফাও দানিবে। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন। আরজন ভাই 120 টাকা, একটু দেন গো, তাড়াতাড়ি করেন। আচ্ছা, চাদর দিল তো এই খুচরো টাকাগুলো চলে আসে। অনেক ভাইজান হয়তো আসতে পারছেন না, মাঝে আছেন, মনটা চাচ্ছে আল্লাহ দান করলে এর বিনিময়ে তোমার কাছে আমরা কল্যাণ পাবো, আল্লাহ হাত বাড়ালে এর বিনিময়ে তোমার জান্নাত পাবো। আল্লাহ অল্পতেই হয়তো আল্লাহ তুমি সন্তুষ্ট হবে। হয়তো ভাইজানেরা এই রকমের অনেকে আছেন, 10, 20, 50, 100, 200 করে দেবেন, কিন্তু আপনাদের কাছে যাচ্ছে ভাই, একটু অপেক্ষা করেন। নওশাদ আলীর বাবা মারা গেছে, বড় মেয়ে মারা গেছে। আলহামদুলিল্লাহ, নওশাদ আলীর বাবা এবং বড় মেয়ে মারা গেছে, তার জন্য 500 টাকা দান। আল্লাহ তুমি দানের ওসিলায় তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহ পরকালে তুমি ছেলে মেয়ে সকলের পরিচয় দিয়ে জান্নাত দিও। আল্লাহ এই দানের ওসিলায় যে ভাই দান করেছেন তাকেও আল্লাহ তুমি সুখে রাখিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আপনারা এবার বসেন, আমি আলোচনা করছি। সময় যা ছিল হাত বাড়ালাম চট করে, ভাইজানেরা দেওয়ার জন্য বসেছিলেন, ওনাদের জন্য হাতটা বাড়াতে হলো। না হলে আমি ভেবেছিলাম 11:15 আপনাদের কাছে হাত বাড়াবো, 15 মিনিট একটু আপনাদের কাছে চেয়ে নেব, 11টার সময় নেমে চলে যাব। কিন্তু আগে হাত বাড়াতে হলো যে ভাইজানেরা পিছনে বসেছিলেন, দোয়ার দরখাস্ত, আলেম ওলামাদের কাছে দোয়া নেবেন, তাই আশা করে 30,000, 5,000, 20,000, 2,000, 1,000 করে দাম নিয়ে ওনারা বসেছিলেন। আল্লাহ
আজকে ওনারা দান দিয়ে গেলেন। আল্লাহ গো দানকে তুমি কবুল করে নাও। মাহমুদ মাওলা যারা 10 টাকা দিয়েছে আল্লাহ তুমি তোমার কাছে তোমার ইচ্ছা মতো দান তুমি গ্রহণ করে নাও। আল্লাহ 10 টাকার বিনিময় দান হাতে মাল্লামা দিয়ে তোমার জান্নাত দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা আপনারা বসে থাকবেন না, আপনাদের কাছে চাদর যাচ্ছে, এই চাদরে আপনারা দিয়ে দেবেন। আলাউদ্দিন ভাই আমার 200 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল করো। এ দানের ওসিলে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের সুখে রাখো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আনারুল ভাই আল্লাহ এখানেতে ছিল, আরো পরিশেষে 1000 টাকা দিয়ে গেল। যে আশাতে আল্লাহ ফের দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তোমার বান্দার দান কবুল করবে। আমরা গুনাহগার আল্লাহ দোয়া করব কত, নেকি দিও আল্লাহ তুমি তোমার মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান আপনাদের কাছে দুটো হাদিস শোনালাম, মাঝে একটা গল্প শুনিয়েছিলাম। এই যে চাদরটা গেছে, মনে করেন সেই সায়েল আপনাদের কাছে হাত বাড়িয়েছে, কেউ আপনারা খালি হাত ফেরত দিয়েন না। যা জুটবে আল্লাহর ওয়াস্তে চাদরে 10, 20, 50, 100, 200 করে এই চাদরটাতে আপনারা দিয়ে দেবেন। ভাই আস্তে আস্তে করে যান। রব্বুল আমিনের মায়ের নামে, রব্বুল আলমীর মায়ের নামে 300 টাকা। আরেকজন ভাই দিলেন 220 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। এদিকে একটা চাদর দেন। আলহামদুলিল্লাহ, আনিকুল ভাই একজন মাদ্রাসার বড় দাতা, 500 টাকা দান। আল্লাহ তুমি দানকে কবুল করো। যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আক্তার হোসেন ভাই আমার 300 টাকা পকেটে ছিল, 300 টাকায় দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, তিনার হায়াত দারাজ করো। আল্লাহ জিন্দগি সুখের দাও, আল্লাহ ছেলে মেয়েদের সুখে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 100 টাকা। এদিকে একটা চাদর দেন, এদিকে একটা চাদর দেন, দেরি করবেন না। এদিকে চাদর দেবেন না একটা, কাজটা তাড়াতাড়ি আগিয়ে নেন মাওলানা, তাহলে ভালো হবে। কমপক্ষে আধা ঘন্টা তো বলা যাবে, না হলে এবার হয়তো বলতে শুরু করব, আবার ভাইজানরা দান নিয়ে আসবেন, আবার ডিস্টার্ব হয়ে যাবে। তো আর 5টা মিনিট যদি যায় যাক না কেন। এদিকে একটা চাদর দেন। মা খালাদের কাছে যেই বোনেরা ভলান্টিয়ার হিসাবে আছেন, আমি অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি করে চাদরটা নিয়ে মা খালাদের কাছে ঘোরেন। এই দেশের মা খালারা তো দান করতে জানে, কারণ এই দেশের মা খালারা এইদিকে কি হচ্ছে দেখবে না, কিন্তু পয়সা চায়, ইনকাম করে, খুব পয়সা ইনকাম করে। আমি দেখেছি আপনাদের ওই থেকে নেমে এই যে গোবিন্দপাড়া নাকি আছে, গোবিন্দপুর, এখান থেকে নেমে আস্তে আস্তে দেখেছি মা খালারা বসে একসঙ্গে ইনকামের সোর্সে পড়ে গেছে। কি করছে জানে? আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে, মেয়েরা সব হিলে দুলে জোর তাল গীত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আছে মালদা জেলায় গো, কালকে দেখলাম। মা বোন দেরি করেন না, তাড়াতাড়ি করেন। হায়াত আলী ছোট্ট ছেলে। আলহামদুলিল্লাহ, ছোট একজন ছেলে ফের এখানে দিছিল। হায়াত আলীর নাম আল্লাহ পরিচয়ে এলো। 220 আল্লাহ দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি রহমান। আরো তোমার বান্দা ফের এখানেতে ছিল, বেনামিতে 450 দান দিল। কঠিন হাসরের দিনে আল্লাহ এই দান তুমি সেবাত করিবে, তোমার আরশির ছায়া 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 ও দানিবে। আমিন আমিন সুম্মা আমিন। দিচ্ছেন সবাই, কিন্তু এই সাইডটাতে এতক্ষণ ধরে বলছি যেতে আপনারা যাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, দেন ভাই, তাড়াতাড়ি করে দেন। এই চাদরটা গেছে, সবাই হাত বাড়ান। হয়তো কেউ 5000 দিল, তো আপনি 10 টাকা দেবেন, 10 টাকাই আছে আপনার কাছে, হতে পারে এটাই আপনার আল্লাহর কাছে বড় দান। কেউ খালি হাত দেবেন না, যা জুটবে আল্লাহর ওয়াস্তে 10, 20, 50, 100, 200 করে এই চাদরটাতে দেন। মা বোনেরা আপনাদের কাছে যে ভলান্টিয়ার যে বোনেরা আছে, সেই বোনেরা চাদর নিয়ে ঘুরছে, সেই বোনদেরকে আপনারা দয়া করে এবার হেল্প করুন। সেই চাদরে আপনারা দান করুন বেশি বেশি করে। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি দান করেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায়। আলহামদুলিল্লাহ, দেখছেন মাওলানা সাহেব এতক্ষণ ধরে বসেছিলেন, আমি ওনাকে ভালো করে চিনি। এত উনি বুজুর্গ মানুষ, 1500 টাকা দান করেছেন। নারে তাকবীর। উনি
উনি একজন শিক্ষিত মানুষ, উনি জানেন যে এই দান আজকে যদি মাদ্রাসায় করি এটাই আমার কবরের সাথী হবে, অন্য আর সাথী নেই, কোনো ছেলে মেয়ে ভাই বন্ধু কেউ সাথে যাবে না, এটাই আমার সাথে যাবে। উনি পকেট থেকে ১,৫০০ টাকা বের করে দান করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তোমার বান্দা ফেরা এখানেতে ছিল, বুজুর্গ আল্লাহ তোমার বান্দা এখানে আসিল, আল্লাহ দিল তোমার রাহে ১,৫০০ দান, এই দান কবুল করো তুমি রহমান। যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার সুখ শান্তি দিও ওগো পাক পারওয়ার, ঈমান ও আমালাতে আল্লাহ দুনিয়ায় রাখিবে, কলেমা দিয়ে আল্লাহ মৃত্যুবরণ করাবে, এর বিনিময়ে তোমার জান্নাত দানিবে। আমিন আমিন সুম্মা আমিন। আসেন যারা দেবেন কাছাকাছি উঠে আসেন, যারা চাদর পেয়েছেন পাশে চাদরে দেন, দিয়ে আপনারা পর্বটা শেষ করেন। আমি এবার আলোচনাটা আপনাদের কাছে নিয়ে যাই। দুটো জিনিসকে নিয়ে আগে আপনাদের সামনে নিলাম, এবার মেন রাস্তায় নিয়ে যাব। আমরা যদি এই দুটো জিনিস থেকে বাঁচতে পারি তাহলে আমাদের দ্বারাই ভালো কাজ হতে পারে, আর ভালো কাজ যদি হয় এর বিনিময়ে আল্লাহর জান্নাত আমাদের জন্য তৈরি করা আছে। যে জান্নাতের এত মূল্য, সেই জান্নাত পেতে গেলে আমরা যেন চিরজনমের মতো সব কিছু ভুলে যাব। ওই জান্নাতের আশাবাদী ইনশাল্লাহ আমরা সবাই, সকলে নারী পুরুষ নির্বিশেষে সেই জান্নাতের আশাবাদী। একটু আপনার হাতটা বাড়িয়ে আশা করেন আল্লাহ এটাই যেন আমার ডান হাতে আমলনামা হয়, আল্লাহ এর বিনিময়ে যেন তোমার জান্নাত পাই, আল্লাহ এটাই যেন আমার কবরে একটা বিশাল জারিয়া হয়, এই আশা করে হাত বাড়ান। আলহামদুলিল্লাহ। বেনামিতে কয়েকজন ভাই আমার কিছু টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কে কে আছেন গো একটু তাড়াতাড়ি করেন। মনে বড় আশা ছিল আমার যাব মদিনা, আশায় আছে সম্বল নাই রে, করিব কি উপায়, মনে বড় আশা ছিল আমার যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব, নেই কব আমার তরি, পাখি নই যে উড়িয়া যাব, ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই রে, করিব কি উপায়, মনে বড় আশা ছিল আমার যাব মদিনা। ভাইজান চাদরগুলো তাড়াতাড়ি করে শর্টকান, তাড়াতাড়ি করেন, ভালো করে ধরেন, দেবে তো সবাই ইনশাল্লাহ। আমার মা খালাদের চাদরটা আসলেই আপনাদের সকলের জন্য আমি দোয়ার দরখাস্ত, খাস করে আমি নিজেই আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের দানকে গ্রহণ করেন, দানের উসিলায় যেন আল্লাহ সুখে রাখেন, আল্লাহ যেন আপনাদের বেমার থেকে শেফা দেন, আল্লাহ পরকালে যেন জান্নাত দেন। সবাই মিলে একবার পুনর আল্লাহুম্মা আমিন। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা আপনারা যে দানের পর্ব ছিল সেটা প্রথম আকারে কিছুটা আপনারা শেষ করে দিলেন। এবার আলোচনা করি, ধীরে সুস্থে ভালোভাবে বসে যান এবং কি আলোচনাটুকু আপনারা শোনেন। দুটো জিনিসকে আলোচনা নিলাম, পরিণাম কি সেটাও জানলাম, কিন্তু এই জায়গাগুলো থেকে বাঁচতে গেলে আমাদের এবার সৎ হতে হবে, ভালো কর্ম করতে হবে, এর বিনিময়ে তাহলে আল্লাহ আমাদের জান্নাত দেবে। কি ভালো কাজ, কি ভালো কর্ম। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাজি আব্দুল হক সাহেব স্বামী স্ত্রী 2000 টাকা হবে না? স্বামী স্ত্রী ফেরে 2000 হয়, স্বামী স্ত্রী ফেরে 2000 হয় বলেন? ওই বেটিটার জন্যই হয়েছে বড় ঘরের এটা দাম, আমার নানারটা হয়নি মনে হয় ওয়ারি একলাই আছে। হ্যাঁ এটা একলাই তো নানির দান এটা। হ্যাঁ হ্যাঁ নানি 2000 টাকা, নানা ছাড়া পড়ুক, নানার দোয়া হবে না। আর যদি 3000 দেয় তাহলে একটু গাঢ় করে দোয়াটা করবো, হয়ে যাবে ইনশাল্লাহ। জেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর।
হাজি কি নামটা বললেন যেন? আব্দুল হক। আব্দুল হক সাহেব 5,000 টাকা, উনি দিলেন 3,000। না না, এই দান হবে না, ওনার দান নেবো না, দিয়ে দেন ওনাকে। নানিটা নিলে হয়ে যাবে, ঝগড়া লাগাবো বাড়িতে। আচ্ছা 2,000 টাকা লিখে দেন, দেন না দেন ইনশাল্লাহ। এত বড় ভাগ্যবান গো, আল্লাহর নবীর 1,000 টাকা বাকি। কবর কবুল করে নিয়েছেন। হ্যাঁ দেখো, আল্লাহু আকবার, দেখছেন এত বড় ভাগ্যবান, আল্লাহর ঘরের তোয়াব করেছেন, আল্লাহ রসুলের কবরের জিয়ারত করেছেন। উনি জানেন উনি 5,000 টাকার দাতা। আল্লাহ কোরআনে বলছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। উনি 3,000 দিলেন আর নানি দিলেন 2,000। দেখেন তো কত সুন্দর দান। একটু দোয়া করব, আর এই দুই স্বামী স্ত্রীকে যেন আল্লাহ এখন একদম যুবক যুবতীর মতো করে রাখে। আল্লাহ যেন অবশ্যই, তাই তো এটা মনে হয় ওয়ারি আছে, এরই কম তো। মুশরিফা দানটা তো উল্টা হয়ে গেছে জি, ফের বলছে হ্যাঁ 3,000 টাকাটা পেলে নানির আর 2,000 টাকা নানার, উল্টা হয়ে গেল গো। আচ্ছা যাক, আমার নানা যান যখন আসবেন হাবিবুর রহমান সালামি সাহেব, উনাকে বলবেন যে উনার দানটা একটু যেন বেশি করে নেয়। আমি নানির দানটাই নিয়ে আজকে খুশি হই। 5,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মুশরিফা খাতুন, মুশরিফা খাতুন বোন আমার একটা কোরআন মাজিদ দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। একটু লিখে নেন, লিখে নেন তাড়াতাড়ি করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মাওলাই কারীম, নানা আমার বসে বসে তখন ধরে কোরআন শুনছেন, আল্লাহ নবীর হাদিস শুনছেন, আল্লাহ যেন দিল মনটা গলে গেছে। আল্লাহ তাই 5,000 টাকার দাতা শেষের বেলায় আল্লাহ যতদিন বেঁচে থাকবেন তুমি সুখ শান্তি দিও। আল্লাহ স্বামী স্ত্রীকে তুমি সুখ শান্তিতে রাখিও। আল্লাহ তাদের শারীরিক ব্যাধি থেকে তুমি শেফা দাও। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আরেকজন 300 টাকা দান, হাজি সাহেবের বাপ মার জন্য দোয়া। আব্দুল হক। আচ্ছা আলহামদুলিল্লাহ, উনি বাপ এবং মায়ের জন্য দোয়া দরখাস্ত করেছেন। আমি আরেকবার দোয়া করব ইনশাআল্লাহ, খাস করে ওনার মা বাবার জন্য দোয়া করে দেব। আর কে কে আছেন যারা দিতে পারবেন গো? দেরি করবেন না, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। বাগানে একটি ফোঁটা ফুল জাহানের মিটাইতে ভোর, আধারে পথ দেখাতে এসেছেন মুহাম্মদ রাসূল। জননী মায়া মিনা ব্যথা আর সইতে পারে না, জননী মা আমিনা ব্যথা আর সইতে পারে না। কোলে তুলে এতিমের হয়েছে বেকুল, আধারে পথ দেখাতে এসেছেন মুহাম্মদ রাসূল। বাগিচায় ভমরা ওলি দল, ফেরেশতা জিন পরি সকল। বাগিচায় ভমরা ওলি দল, ফেরেশতা জিন পরি সকল। খুশিতে খুশিতে মোর নবীজির আগমনে হয়েছে মশগুল, আধারে পথ দেখাতে এসেছেন মুহাম্মদ রাসূল। শুনেন, গুনাহগার গুনাহগার খোল রে আঁখে খোল, চেপে ধর নবীর চরণ তল। গুনাহগার খোল রে আঁখে খোল, চেপে ধর নবীর চরণ তল। তার শেফায়াতে পাবি রে তুইও কুলতে কুল, আধারে পথ দেখাতে এসেছেন মুহাম্মদ রাসূল। বাগানে একটি ফোঁটা ফুল জাহানের মিটাইতে ভুল। ওই আব্দুল হক সাহেবের বড় বউ 2,000 টাকা দান করে। আল্লাহু আকবার, দেখছেন হাজী সাহেবের বড় বৌমা উনি 2,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, কত বড় দাতা গো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ নানা জান আমার 3,000, নানি 2,000 এবং তিনার বৌমা আরো 2,000 দান পাঠিয়েছেন। আল্লাহ
শুনলাম মা বাবার কথা মনে পড়েছে গো মাবুদ, মা বাবার জন্য দোয়া দরখাস্ত। আল্লাহ তুমি এ দানকে কবুল করো। তিনার মা বাবা অন্ধকার কবরে আছে, তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ। কঠিন হাসরের ময়দানে মা বাবা ছেলে বৌমা নাতি পোতা সকলকে আল্লাহ পরিচয় দিয়ে এক প্ল্যাটফর্মে আল্লাহ দাঁড় করে তাদের জান্নাতে দিও। আমিন আমিন সুম্মা আমিন। চাদরগুলো আছে, যদি কারো বাকি লিখার থাকে লিখে দেবেন। এবার আলোচনাটা করি। আপনারা 10-15 মিনিট শুনতে পাবেন, 11টা বাজবে আমি ছেড়ে দেব। তারপরে ইনশাল্লাহ আবার আপনারা অন্য বক্তাকে পাবেন। কারণটা হলো এখানে যে আপনাদের কাছে শুধু কোরআন হাদিসের আলোচনা করা হবে তাকে তো করলে হবে না, মাঝে একটু মাদ্রাসাটার দিকে ধ্যান দিতে হলো। তাই হয়তো আপনাদেরকে ঠিক জায়গাটাতে নিয়ে যেতে পারলাম না। তো আমি এবার আপনাদের নিয়ে আসি, দুই দিক থেকে দুটো জিনিস শোনালাম। এবার মাঝখানে আসি যে যদি আমরা শোনার পরে এবার সৎ আমল করতে পারি তাহলে আল্লাহ আমাদের কি এনাম দেবে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে বা বিশ্বাস স্থাপন করেছে এবং যারা সৎ কর্ম করে, আল্লাহ পাক বলেন হে বান্দা সুসংবাদ লাহুম, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছে, সকলের জন্য নয়। আজকে যারা ঈমানদার বসে আছেন, আপনাদের দ্বারায় যদি সৎ কর্ম হয়, আপনাদের দ্বারায় যদি ভালো কর্ম হয়, আল্লাহ বলেন বান্দারে লাহুম, আমি আল্লাহ তোমাদের জন্য আমার জান্নাতের ঠিকানা দেব রে। যে জান্নাত এমন সুন্দর জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তলদেশে দুধের এবং মধুর নহরের প্রবাহিত থাকবে এবং তারাই হবে সাফল্যমণ্ডিত। আলহামদুলিল্লাহ। স্ত্রী মহিদুরের নামে, মহিদুরের স্ত্রী নিজের স্বামী মারা গেছেন, তার জন্য খালাম্মা আমার 200 টাকা দান করেছেন। আহা, পৃথিবীর বুকে যে স্বামী না থাকলে দুনিয়া অন্ধকার, সেই স্বামীর জন্য আজকে স্ত্রী 200 টাকা দান করেছেন। এর আগে একজন 1000 টাকা দিয়েছিলেন। এরকমের অনেক আমার মা খালারা আছেন স্বামী হারা। তা আমি অনুরোধ করব মা বোন, আজকে স্বামী নেই, যে স্বামী আপনাদের হয়তো দুটো নাগফুল কিনে দিয়েছিল, যে স্বামী একটা গলার তাবিজ কিনে দিয়েছিল, যে স্বামী আপনাকে সুন্দর করে সৌন্দর্য বাড়ার জন্য কিছু গয়না দিয়েছিল, সেই স্বামী আজকে নেই। আপনার সৌন্দর্য দেখবে কে? সেই স্বামীদেরকে স্মরণ করে কিছু হাতের কানের নাকের যদি পারেন আল্লাহর ওয়াস্তে একটু দান দিলে আমি খুব খুশি হতাম এবং একটা কবিতা শোনাতাম যে পৃথিবীর বুকে যে মা খালাদের স্বামী নেই, ওনারা বুঝতে পারেন যে স্বামী কী জিনিস। শোনেন, একদম নিজ কানে শোনে। আমি আমার এক আত্মীয়র কথা বলছি, আমার দাদি হবে ওই পারে বাড়ি, দুটো ছেলে একটা মেয়ে। ওনাকে বারবার জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদি, আচ্ছা বলুন তো আপনার কাছে স্বামী প্রিয় না ছেলে প্রিয়? বলছে আমার কাছে ছেলেগুলো প্রিয়। এই 2 বছর আগে দাদুটা আমার মারা গেছেন। দিনাজপুরের মতো জায়গায় 5 তলা বিল্ডিং, লুৎফুন্নেসা যেখানে টাওয়ারটা আছে সেখানেই। প্রধান জালালপুর 10,000, আলহামদুলিল্লাহ। জালালপুরের প্রধান 10,000, এমদাদুল জেলা পরিষদ 5,000, এমদাদুল জেলা পরিষদ 5,000, হারুন আলী সদস্য 1,000, হারুন আলী সদস্য 1,000, কন্ট্রাক্টর 4 জনে 3,000, কন্ট্রাক্টর 4 জনে 3,000, মাহতাব সেলিম 2 জনে 1,000, মাহতাব আর সেলিম ভাই 2 জন মিলে 1,000, মোট 20,000। সর্বমোট ওনারা 20,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখছেন কত সুন্দর করে ভাই জানেরা মিলিয়েছে, যেন 20-র বেশি না হয়, বুঝলে? কম হোক ভালো, কিন্তু বেশি যেন না হয়। 1 টাকাও না বেশি দেয়নি রে ভাই। এই জেলা পরিষদের ভাই একটু দামটা কম হয়ে গেছে। হ্যাঁ, এই 5,000 টাকা একটু কম হয়েছে। উনি থাকলে হয়তো বলতাম ওনাকে যে ভাইজান আল্লাহ সম্মান দিয়েছে আর এই জনগণে আপনার সম্মান দেওয়ার জন্য তৈরি। তো আর একটু দিলে আমরা খুশি হতাম, 20 খালা একটু পার হয়ে যেত। যা পারেন যদি থাকেন তো একটু দিয়ে দিয়েন। তাহলে শোনাচ্ছিলাম দাদুটা মারা গেছেন এখন এই কিছুদিন আগে।
ফায়দা মায়ের জন্য দিয়েছে 600। আর একজন ভাই আমার 500 টাকা সব খুচরো খুচরি নিয়ে এসে দান করেছে। শফিকুল ইসলাম 500 টাকার দাতা। দেখেন ঝাড়াঝোড়া যা ছিল 1 টাকা 2 টাকা 5 টাকা সব মিলে নিয়ে এসে 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তো ছেলে দুটো, মেয়েটা বেঁচে আছে, দাদু আমার মারা গেছেন। সেদিন কাছে আর বলছে এই পুকুর পাটি 500 টাকা নগদ আর 2000 টাকা মাছ বিক্রি করে দিবে, বাকি 2000। আলহামদুলিল্লাহ। পুকুর পাটি কোথায় আছে আপনারাই জানেন। সর্বমোট 2500 টাকার দান। আলহামদুলিল্লাহ। একটু দোয়া করব। আমার ভাইজান বড় ছেলে মারা গেছে, তার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মাওলায়ে কারীম, বাবাজের মন কি চায়? আজকে বড় ছেলে যদি বেঁচে থাকতো, আব্বা বলে ডাকতো, বাবার জন্য ডান হাত হয়ে দাঁড়িয়ে থাকতো, সেই ছেলে দুনিয়াতে বেঁচে নাই, চলে গেছে। আল্লাহ, আল্লাহ তোমার আমানত তুমি নিয়ে নিয়েছো। আল্লাহ ছেলে আজকে ছেলের জন্য স্মরণে বাবা 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি এ দানকে সদরে গ্রহণ করে নাও। ও মাওলা, যেই ভাইরা বাপেরা আমার 500 100 200 করে দান করেছেন, সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ তাদের তুমি হায়াত দারাজ করো। আল্লাহ তাদের বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো। আমিন আমিন সুম্মা আমিন। আরেকজন 100 টাকা। তো শোনাচ্ছিলাম ওই দাদি সেদিন বলছে, নাতি, আমাকে নাতি জামাই বলে যে, নাতি এখন বুঝতে পারছি যে পৃথিবীর বুকে স্বামীর মূল্য কি। উনি বলতেন না। কখন বললেন? ওনার বাসায় গেছি, তো ওই যে বেসিং, হাত ধোয়ার বেসিংটা আছে, সেটা নষ্ট হয়ে গেছে, পানি জমে আছে। বলছে আমি যদি কোনো লোককে পাঠাই 100 টাকার জিনিস 250 টাকা বললি। আমি মেয়ে ছেলে মানুষ, যেতেও পাচ্ছি না, কিন্তু তোমার দাদু থাকলে তখন ঠিক হয়ে যেত। কবি এই জন্য বলছে, আকাশতে নাই রে সূর্য, কি করিবে তারা। কে গো? আলহামদুলিল্লাহ। দেখছেন আমার নানা বিশাল বড় একটা দান নিয়ে এসেছেন। ওনার স্ত্রী এই কেথাটা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। বড় আশা নিয়ে এই দোয়ার দরখাস্ত, আল্লাহ তুমি দানের বদৌলতে তেনার স্ত্রীকে তুমি সুখে রাখো। আমিন। আলাউদ্দিনের স্ত্রী হযরতপুর আলাউদ্দিন মারা গেছে স্বামীর নামে। আল্লাহ, দেখছেন দান আসতে শুরু করেছে। আলাউদ্দিন নানাজান মারা গেছেন, তার জন্য নানি আমার স্বামীর স্মরণে 500 টাকার দান। আল্লাহ তুমি দানকে কবুল করো। তেনার স্বামীকে আল্লাহ কিয়ামতের দিনে পরিচয় দিয়ে জান্নাত দিও। আল্লাহুম্মা আমিন। কবিতায় বলছে, আকাশতে নাই রে সূর্য, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা, অমর স্বামী ধন জান বাঁচে না তোমার শরণ হলে, যে দেশেতে নদী নাই রে, কি করিবি কুবে, যেই নারীর স্বামী নাই রে, কি করবে তার রূপে, অমর স্বামী ধন জান বাঁচে না তোমার শরণ হলে। আল্লাহুম্মা আমিন। মাওলায়ে কারীম, আমার একজন নারী আজকে 500 টাকার দান শুনলাম, নানাজান দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। প্রধান মাপমার নামে 1000। আলহামদুলিল্লাহ। ভাইজান আমার এলাকার বিশাল একটা দায়িত্ববান লোক ছিলেন। যাই হোক, যদি এখন নেই, তারপরে উনি 1000 টাকা মা বাবার জন্য দান করেছেন। প্রাক্তন প্রধান
1000 টাকার দাতা আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমার প্রধান ভাই এখানেতে ছিল, জনসাধারণের ফেরে সেবাও করিল। আল্লাহ দিল 1000 এখানেতে দান, এই দান কবুল করো তুমি রহমান। যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝারে সুখ শান্তি দিও ওগো পাক পরওয়ারে। আমিন আমিন সুম্মা আমিন। কামাল হোসেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, কামাল হোসেন ভাই ফেরে এখানেতে ছিল, আরো 500 টাকা দান পাঠাইল। আল্লাহ তুমি এই দান কবুল করবে, কামাল ভাইকে আল্লাহ সুখেতে রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, 100 টাকা। আর কে কে দেবেন? দেন মুখতার আলী 100 টাকা। আচ্ছা দেখেন তো, আচ্ছা নেন আগে, তাড়াতাড়ি করে নেন। আল্লাহু আকবার। মেয়ে ছেলেগুলোর আগে নিলেন, আল্লাহু আকবার। ইউপি থেকে সুবহানাল্লাহ। দেখছেন, বেড়াতে এসেছেন ইউপি থেকে। 100 টাকা স্বামীর জন্য, 100 টাকা বোনের জন্য, 100 টাকা নিজের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ আমার মা খালাদের তুমি সুখে রাখো। মায়ের জন্য আরেকজন 50 টাকা, আরেকজন বোন আমার মা বাপ ভাই বোন সকলের জন্য দিয়েছেন 300 টাকা। ওনারা জানেন যে আল্লাহ যেখানেই দান করি সেটাই আল্লাহ তোমার কাছে পৌঁছায়, আর এর বিনিময়ে আল্লাহ তোমার কাছে আমরা পাবো। আল্লাহু আকবার। মা বাবা ভাই বোনের জন্য 500 200 100 300 করে দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কে আছে তাড়াতাড়ি করেন। বেনামিতে একজন 150 টাকা, আরেকজন বেনামিতে 50 টাকা, আর আছেন আরেকজন বেনামিতে 10-20 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। ভাইজান, চাদরগুলো এসেছে, ইনশাআল্লাহ গন্তি হবে, হিসাব হবে, জানতে পাবেন। আপনারা যে একটা মোটা অঙ্কের দান করেছেন এটা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরা হবে। যাই হোক, আমি শোনাতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন বান্দারে সৎ কর্ম যদি করো আমি আল্লাহ তোমার জন্য সেই জান্নাত বানিয়েছি, যেই জান্নাতের তলদেশে দুধের এবং মধুর নহরের প্রবাহিত আছে, এবং তারাই যেন কামিয়াব বা সাফল্যমণ্ডিত যারা পৃথিবীর বুকে সৎকর্ম করে ফিরে যাবে। সেই জান্নাত আল্লাহ দেবে। কত মূল্যবান গো জান্নাত। এটা কি করবে গো? আল্লাহু আকবার। দেখছেন, এটা আপেল দান করেছে। আচ্ছা, এই সিস্টেমটা এদিকে হয়তো নেই। সেদিন এই আপনার ধরমপুর এলাকায় একটা জালসায় গতবারে দান করেছিল 12টা আম, যোগের ফল অযোগে। কাঠিয়ার থেকে নাসির ভাই 100 টাকা। 12টা আম সেই কোন দেশ থেকে, বিদেশ থেকে পাঠিয়েছে। এত সুন্দর চেহারা আমগুলো। লাস্টে 12টা আম দাগ হলো 1800 টাকা। খুবই ভালো লাগলো। সবাই দান করেছে। কেউ সেদিন দেখলাম এত বড় একটা জিলাপি বানিয়েছে, কোথায় যেন ওই যে ভাদু থেকে পশ্চিমে, এত বড় জিলাপি পুরোটাই নিয়ে এসে দিয়েছে, বলে এটা ডাক করতে হবে, যে নেবে নেবে। দেখেন, এটা একটা উন্নতির সোর্স কিন্তু মাদ্রাসা। এই আপেলটা হয়তো এখানে দান করেছেন, এই আপেলটা যে কিনবেন, দেখা গেল 10 টাকার আপেল যদি 20 টাকায় কেনে, 10 টাকা মাদ্রাসা তো হবে। আলহামদুলিল্লাহ, এটা আশা করে দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি করেন, চলে আসেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, সময়টা তো শেষ হয়ে গেল, আলোচনা তো কিছু হলো না, খালি এদিক ওদিক করে দুটো কথা নিয়ে আপনাদের কাছে উঠলাম। তারপর তো ঝাপাঝাপি শুরু হয়ে গেল নিজের আখের গুছার জন্য। সবাই চিন্তা করলো সময় আছে মানে এখনই দিয়ে দিই, জানি না দেওয়ার সময়টা পাবো কি পাবো না, তাড়াহুড়া করে দিতে শুরু করলেন। সবাই দান দিয়ে এই মাদ্রাসাটাকে আলহামদুলিল্লাহ সকলে সাহায্য করেছেন। ভাই সকলে ভালো থাকেন, সুখে থাকেন, এই বলে আজকে আপনাদের কাছে বিদায় নিলাম। না হলো ইদিক না হলো ওদিক, হালকা দুটো কথা বলে এই 2 ঘন্টা তাড়াতাড়ি পার হয়ে গেল। যাই হোক, আবার যদি আল্লাহ কোনোদিন হায়াতে রাখেন আবার দেখা হবে। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।